আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লাউ গাছ। আমার বাড়ি হচ্ছে গ্রামে। গ্রামের অধিকাংশ ক্ষেত্রেই সব বাড়িতেই কিন্তু সবজি রোপণ করা হয়, কম হোক বা বেশি হোক। আর বিশেষ করে লাউ গাছটা কিন্তু খুবই কমন থাকে। আর যখন সিম গাছ লাগানো হয়, সিমের সিজনে কিন্তু সিম গাছটা থাকবেই, কম হোক বা বেশি হোক। যাদের অল্প একটু জায়গা আছে তারাও চেষ্টা করে একটা লাউ গাছ অথবা সিম গাছ লাগানোর। লাউ গাছ আপনি সব সময় বাড়িতে রাখতে পারবেন। আর সিম গাছের ক্ষেত্রে সিম গাছের একটা সিজন আছে, সেই সিজনেই সিম গাছ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর 12 মাসই সিম গাছ আছে কি না আমার জানা নেই। আমাদের এখানে কখনো 12 মাসই সিম আমি দেখতে পাই না। বর্ষাকালে তো কখনই সিম থাকে না, লাউ থাকে কিন্তু সিম থাকে না। এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা ফলটা কিন্তু আমার খুবই একটা প্রিয় ফল। ফল খেলে শারীরিক অনেক উপকার করে, ভিটামিন সি এর কাজ করে। তবে অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু আপনার কিডনির সমস্যা হতে পারে। সব কিছুই কিন্তু পরিমাপ মতো খাওয়া ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না শরীরের জন্য। কামরাঙা গাছটা লাগিয়েছিলাম 5 বছর আগে। ছোট একটা চারা লাগিয়েছিলাম। যেহেতু কলমের চারা লাগিয়েছিলাম তাই দ্বিতীয় বছর থেকেই কিন্তু কামরাঙা দেওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, 4 বছর কামরাঙা খেতে পারি এই গাছ থেকে। তবে কামরাঙাগুলো কিন্তু পেকে গেলে খুবই মিষ্টি, খেতে খুবই সুস্বাদু। এই কামরাঙ্গা কিন্তু তরকারি হিসেবে খাওয়া যায়। আপনি চাইলে ভাজি করে খেতে পারেন, চাইলে ডাল দিয়ে রান্না করে খেতে পারেন, চাইলে যে কোনো মাছ দিয়েও খেতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে ইলিশ মাছ দিয়ে রান্না করি। তবে এটা লবণ মরিচ মেখে খেতে কিন্তু ভীষণ মজা। আমার যখন ইচ্ছে হয় আমি গাছ থেকে পেড়ে লবণ মরিচ মেখে খেয়ে নিই। আর এখন যেহেতু শীত কেটে যাচ্ছে, আস্তে আস্তে গরম চলে আসছে আর প্রচুর রোদ পড়ে, তো রোদের ভিতরে কিন্তু এই কামরাঙা মাখাটা খেতে ভীষণ ভালো লাগে। এই কামরাঙা গাছ ছাড়াও আলহামদুলিল্লাহ আমার বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে। আমি অনেকটি ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো যেই কথা সেই কাজ, এখানে লবণ মরিচ মেখে নিলাম খাওয়ার জন্য। আর বিশেষ করে বিট লবণ যেটা, সেটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতো লবণ মরিচ মেখে কামরাঙ্গা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি জানি যে কোনো টক জাতীয় ফল যে কোনো মেয়েই খেতে পছন্দ করে, তো তেমনি আমিও। তো কথা বলতে বলতে এখানে রান্নার প্রস্তুতি নিতেছি। আমার কাছে মনে হয় রান্না করা বিশাল একটা ঝামেলা, এটা কখনই সহজ হতে পারে না। আর রান্না করাটা, এটা আমার কখনই সহ্য হয় না, অসহ্যকর মনে হয়। তো খেতে তো হবে। আর সংসার জীবনে নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে রান্না বান্না, সংসার গোছানো। তো একটা গৃহিণীর যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু আমিও পালন করার চেষ্টা করি। আর রান্না করতে গেলে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, এই ঝামেলাটা কিন্তু সবসময় নারীদেরই পোহাতে হয়। আর আমার বাচ্চা সবসময় মাংস খেতে বেশ পছন্দ করে, ওকে সবসময় মাংস রান্না করে দিতে হয়। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে মাংস রান্না। আমার কিছু করার নেই, কারণ আমার বাচ্চা যেটা খেয়ে অভ্যস্ত, যেটা খেতে ভালোবাসে, সেটাই আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি। শীত যেহেতু কেটে যাচ্ছে, আমি শীত থাকতে থাকতে 2টা হাঁস জবাই করে নিয়েছি। তো 2টা হাঁস তার একদিনে খাওয়া সম্ভব না, আমরা যেহেতু মানুষ অল্প, তাই অল্প অল্প করে রান্না করতেছি। আর হাঁসের মাংস কিন্তু শীতকালেই খেতে বেশ ভালো লাগে। তো এখানে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার চলে যাব রান্নায়। আর আমি সব সময় বরাবরের মতো পুকুরে কাজ করি। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার পুকুরে কাজ করলে সবচাইতে বেশি ভালো হয়। অল্প পানি দিয়ে কাজ করলে আমার কাছে ঝামেলা মনে হয়। তো সব সময় আমি কাজ করি পুকুরে। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না করলে কিন্তু ভীষণ গরম লাগে। আর এখন কিন্তু আস্তে আস্তে রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ শীত কেটে যাচ্ছে, রোদের তাপও বেড়ে যাচ্ছে। তো আরও বেশি গরম লাগবে। তো গরম লাগলেও কিছু করার নেই, কারণ রান্না তো করতে হবে। কষ্ট করে রান্না করলেই তো মিষ্ট করে খেতে পারবো, তাই না?
তো এখানে আমি মশলা কষিয়ে তারপর মাংসটা বসিয়ে দিয়েছি। এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস যতই কষানো হয় ততই কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়। আর আমি যে কোনো মাংসে আলু দিয়ে খেতে বেশ পছন্দ করি। আমার কাছে ভুনা মাংসের চাইতে একটু পাতলা ঝোল করে আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো আমি মাংস রান্না করলে সব সময় আলু দিয়ে দিই। আর আলুটা কিন্তু সব খাবারই যায়। আলুটা কিন্তু বাচ্চারা খেতে বেশ পছন্দ করে। তো মাংস রান্নার পাশাপাশি নিয়েছিলাম মুরগির ডিম, দেশি মুরগির ডিম। আমি যেহেতু গ্রামে থাকি, আমি হাঁস মুরগি পালন করি, ডিম কখনো আমার কিনতে হয় না। তা আমি এই ডিমগুলো আজকে ভাতের ভিতরে দিয়ে দিব, কারণ সেখানে দিলেই সিদ্ধ হয়ে যাবে। কারণ ডিমগুলো সাইজে খুবই ছোট, আর আলাদা করে আমার সিদ্ধ করতে হবে না। আমি প্রায় সময়ই এরকম করে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিই। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমার মতো যারা অলস আছেন তারা এভাবে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে নেবেন, অথবা তরকারির ভিতরে দিয়ে সিদ্ধ করে নেবেন। তো এবার রান্না করব পোয়া মাছ। আর এই পোয়া মাছ কিন্তু ভুনা খেতেই ভালো লাগে, তরকারি দিয়ে রান্না করেও খেয়ে দেখেছি। আর যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে, যদিও একটু পানসে পানসে মাটি মাটি মনে হয়। কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমার কাছে এরকমটাই মনে হয়। তো একটা আলু দিয়ে যখন ভুনা করা হয় তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো কিন্তু খুবই নরম, তবে খেতে খুব দারুণ। তো কথা বলতে বলতে আমার এখানে মাছ রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এটাকে নামিয়ে নেওয়ার আগে আমি ধনিয়া পাতা দিয়েছি। আর আমার কাছে ভুনা তরকারি করলে সেখানে ধনিয়া পাতা দিলেই কিন্তু ভালো লাগে। তো আমি এখানে বিলাতি ধনিয়া ব্যবহার করেছি। এই ধনিয়া পাতার গ্রানটা কিন্তু খুবই ভালো। এই ধনিয়া পাতা কিন্তু বিশেষ করে গরমকালেই আসে, কারণ গরমকালে কিন্তু ওই ধনিয়া পাতাটা তখন থাকে না, যেটা আমাদের সচরাচর শীতকালে পাওয়া যায়। এখন কিন্তু ধনিয়া পাতা 12 মাসই পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামে না। আমাদের গ্রামে বর্ষাকালে কখনো ধনিয়া পাতা আমি দেখি নাই, কারণ বর্ষাকালে তো অনেক পানি থাকে, তখন ধনিয়া গাছ লাগালে আর হয় না। আর মাশাল্লাহ দেখেন, আমার বাড়িতে খুব সুন্দর সিম ধরেছে। সিমের কিন্তু কয়েকটা জাত আছে। তো এই সিমের নাম কি এটা কিন্তু আমি জানি না। কোন আপুরা যদি এই সিমের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিশেষ করে এই সিমগুলো হচ্ছে বিচুয়ালা সিম। আমি বিচি খেতেই বেশ পছন্দ করি। আমার কাছে সিম খাওয়ার চাইতে সিম যখন শুকিয়ে যায় তখন আমরা বিচিগুলোকে সংগ্রহ করে ঘরে রেখে দিই। যখন ইচ্ছে হয় তখন আমরা ডাল রান্না করে খাই, আবার মাংস দিয়ে রান্না করে খাই। বিশেষ করে আমাদের এখানে মেহমান আসলে এই সিমের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে। এক এক অঞ্চলের খাবার এক এক রকম। আমাদের এখানে মেহমানকে খুব সম্মান করে সিমের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেয়। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।